নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেকটা ভালো আছি। মেঘলা মেঘলা ওয়েদার, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, না ভালো থেকে কি থাকতে পারি? আর এই যে দেখো, রান্নাঘরে কে আজকে আমার ডিউটিটা তোমাদের দাদাভাই নিয়েছে। ওর সকালেই আজকে ঘুম থেকে উঠে বলেছে আলু পটলের তরকারি স্পেশালভাবে, হ্যাঁ, আর তার সাথে সোয়াবিন দেবে, স্পেশালভাবে রান্না করবে। এত মনোযোগ দিয়ে রান্না করছে দেখলে কড়াইয়ে না আগুন লেগে যাচ্ছে। তো সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম যে আজকে হয়তো আমাকে না দুইবার রান্না বসাতে হবে, মানে ভাত একবার তো করে নিয়েছি, আবার হয়তো ভাত বসাতে হবে আর কি। ও না রান্না করতে প্রচুর ভালোবাসে, মাঝে মধ্যে কিন্তু ও আমাকে অনেকটাই হেল্প করে দেয় এই রান্নাঘরের কাজে। সত্যি কথা বলতে, যখন আমি বিয়ে হয় আর কি, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসি, তখন তো একটা বছর ওই শ্বশুরবাড়িতেই ছিলাম, পড়াশোনা করতাম তখন অবশ্য শ্বশুরবাড়ি থেকে। তো অতটা রান্নার বলতে গেলে করিনি আর কি সেইভাবে। আর সেই সময় আমি জানতামও না এটা ওটা রান্না করতে, শুধু ওই ডাল ভাত আলু ভাজা বেগুন ভাজা, তবুও ঠিক মতো পারতাম না। তারপর একটা বছর পর যখন আমাকে নিয়ে যায় ফার্স্ট হাউজিংয়ে, মানে রায়গঞ্জের কোয়ার্টারে আর কি, তখন থেকে একটু একটু করে ওর কাছ থেকে রান্না শেখা। আমি তখন অতটা জানতাম না কি ও এত ভালো ভালো রান্না করতে পারে। যখন হাউজিংয়ে নিয়ে যায় তখন বুঝলাম যে ও এত সুন্দরভাবে রান্না করতে পারে। কোয়ার্টারে গিয়েও না একটা বছর ওর হাতের রান্না আমি খেয়েছি, কারণ ওখানে গিয়েও আমি পড়াশোনা করতাম আর ও রোজ আমার জন্য রান্না করতো। তো সত্যি কথা বলতে, কপাল গুণে এরকম একটা জীবনসঙ্গী পেয়েছি। শুধু তোমাদের দাদাভাই যে এত ভালো মনের মানুষ তা না, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ সত্যি খুব ভালো, কপাল গুণে এরকম একটা ফ্যামিলি পেয়েছি। এই যে রুটি বানানো, আগে তো রুটি মাখাটাও বুঝতে পারতাম না কী রকমভাবে রুটি মাখলে কী রকম রুটি ভালো হবে। এখন দেখো কি সুন্দরভাবে রুটিও বেলতে পারছি। আসলে বিয়ের আগে না মা আমাকে, যেহেতু আমার মার বাড়িতেও আমার 3 দাদার পর আমি ছিলাম সবার থেকে ছোট, আদরের ছিলাম, বলতে গেলে অনেকটাই আদরের ছিলাম। সে কারণে মা কোনো দিন আমাকে উনানের ধারে পাশে যেতে দেয়নি। আমার না খুব ইচ্ছে হতো, যেমন মুড়ি ভাজা, আমাদের মধ্যে কিন্তু বাড়িতেই মুড়ি ভাজা, আমাদের রাজবংশের মধ্যে। তো মা যখন ভাজতো না, আমারও দেখে ইচ্ছে করতো যে আমিও একটুখানি মুড়ি ভাজি। কিন্তু মা না সবসময় বলতো কি, এখন ভাজিস না, পুড়ে দিবি, যখন সব ভাজা হয়ে যাবে একটুখানি চাল বেঁচে থাকবে তখন তোকে দেবো। ওই যে বলতো, আর কোনো দিনও দিত না। সেই করে আর কি মুড়ি ভাজাটাও হয়নি, আর রান্না বান্না তো দূরের কথা। তারপর বড় দাদার বিয়ে হলো, মেজদার বিয়ে হলো, এইভাবে করতে করতে বৌদিরাও চলে এলো। তখন থেকে আরও কোনো কাজ, সংসারের যেগুলো কাজ হয় কিছুই শেখা হয়নি, সবটাই আমার শ্বশুরবাড়িতে এসেই শেখা। বিশেষ করে রান্নাটা না তোমাদের দাদাভাইয়ের কাছ থেকেই শেখা। কিন্তু এখনও আমি আমাদের রাজবংশীদের মধ্যে যেগুলো বিশেষ আর কি বড় বড় কাজ, যেগুলো হচ্ছে ধান সেদ্ধ করা, মুড়ি ভাজা, তারপর চট বাড়িতেই বোনা, তো সেগুলো আমি এখনও সত্যি কথা বলতে কিছুই পারি না। ধান তো জীবনে আমি সেদ্ধ করিনি, কিন্তু এখন না সময়ের সাথে সাথে সব বদলে গেছে। যেমন আগে বাড়িতেই হচ্ছে মুড়ি ভাজতো, এখন মেশিন হয়ে গেছে বলে বেশিরভাগটাই আর কি, কেউ হয়তো এখন শখ করে আর কি বাড়িতে যদি ইচ্ছে হয় তাহলে হচ্ছে বাড়িতে ভাজে, না হলে এই যে মেশিন হয়ে গিয়েছে। তারপর চট বোনাটা আমাদের মধ্যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ছিল, যে বাড়িতে মেয়েকে চট বোনা শেখাতেই হবে। তো সেটা আমি কোনোদিনও হাতও দেইনি, শিখেও নি। তার মধ্যে দেখো এখন সময়ের সাথে সব বদলে গেছে, এখন না বিক্রি হচ্ছে, তো বোনার আর শেখার তো কোনো প্রশ্নই থাকলো না, কারণ এখন তো সব কিছু কিনেই পাওয়া যাচ্ছে, তার মধ্যে এতটা সময় কোথায়। আগে যেমন কি হতো, না শিখলে, মানে চট বোনাটা বিশেষ করে যে পারে না, মানে এরকম একটা নিন্দার ব্যাপার ছিল আর কি আমাদের মধ্যে। তারপর মুড়ি ভাজারটাও একটা বিষয় ছিল। এখন সেগুলো সব যুগের সাথে সাথে সব মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলো, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অর্ধেক কাজ কিন্তু আমার হয়ে গেছে, রান্নাঘরের কাজ পুরো একবারে কমপ্লিট। আজকে টিফিনে দেবো হচ্ছে, বাবুকেও টিফিনে দেবো রুটি তরকারি, মানে যেটা তোমাদের দাদাভাই রান্না করলো আর কি, সোয়াবিন আলুর পটলের তরকারি। আর ওকেও দেবো, মানে তোমাদের দাদাভাইকেও ওই টিফিনে দেবো। আজকে একই টিফিন থাকবে, মানে বাবুর আর তোমাদের দাদাভাইয়ের।
তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি একটুখানি হলেও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখতে দেখতে না গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেন জানি না। এখানে না গাছগুলো মানে ঠিক মতো থাকতে চাইছে না, মানে হচ্ছে না আর কি। যেমন রায়গঞ্জের হাউজিংয়ে কি সুন্দরভাবে ঘরের ভিতর আমার অনেক গাছ ছিল, খুবই সুন্দর ছিল, কোনো দিনও কোনো গাছ নষ্ট হয়নি। কিন্তু এখানে এসে না জানি না ওয়েদারের জন্য না কি, মানে গাছগুলো নিজে নিজেই নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন শুধু ওই দুইটাই আছে আপাতত, আর কিনে নিয়ে আসতেও ইচ্ছে করছে না, যেহেতু থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আর আমার হাতের গাছ লাগালে না কোনোদিনও সেভাবে দেখিনি যে নষ্ট হয়ে গিয়েছে। এখানে এসেই জানি না কেন এরকম হয়ে যাচ্ছে। তারপর যে কোনো নষ্ট গাছ যদি আমি লাগাতাম তাহলে ওই গাছটা না ভালো হয়ে যেত, কিন্তু এখানে এসে পুরোটাই উল্টো হয়ে যাচ্ছে। মানে ভালো ভালো গাছগুলোকে নিয়ে আসছি কিনে, তারপর এই যে এরকম হয়ে যাচ্ছে। এমনকি মানি প্ল্যান্টের গাছগুলো যেগুলো জলে রেখেছি সেগুলো পাতাগুলোকে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। মানে মানি প্ল্যান্ট গাছ কিন্তু সহজে খারাপ হয়ে যায় না, কিন্তু এখানে এসে সেটাও হয়ে যাচ্ছে। তো চলো, কিছু করার নেই। স্নান টান করে সন্ধ্যাবেলা এই যে এখন পুজো দিচ্ছি, আর তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে আজকে সন্ধ্যা দিয়েছি, কারণ বাইরে না বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর ওয়েদার, আজকে না চা খেতে ইচ্ছে করছে। তো এই যে দেখো 3 কাপ চা করেছি, বাবু খাবে আজকে। মা বলে দিয়েছে, যখন আমি চা করতে আসি বাবু বলছে মা আমিও আজকে চা খাবো। তো এই যে দেখো আদা তারপর তেজপাতা দিয়ে না আজকে বেশ ঝাল ঝাল করে চা করেছি। তো এখন চাটা খেয়ে এই যে বাবা ছেলে দুইজন মিলে করছে এদিকে পড়াশোনা, আর আমি এখন রাত্রে ডিনারের জন্য রান্না করছি। আলুর দম করব আজকে, সেই জন্য এই যে আলু সেদ্ধ করে নিয়েছি। যখন আমরা এখানে আসি প্রথম প্রথম তখন না মা এই আলুগুলো এনে দিয়েছিল বাড়ি থেকে আর কি, বাড়ির আলু অবশ্য। তো কোনোদিনও আর কি আলুর দম খাওয়া হয়নি, সবগুলো একই সাইজের ছিল, ছোট ছোট। তো শেষ মুহূর্তে আর কি অল্পটুকুনি পড়েছিল, তো ভাবলাম না আজকে করেই ফেলি, তার সাথে যেহেতু অল্পটুকুনি আছে হবে না, সে কারণে বড় আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। তো আজকে খাবো হচ্ছে আলুর দম, তবে লুচি নয়, রুটিও নয়, ভাতের সাথেই খাবো। মেঘলা মেঘলা ওয়েদার, কারণ সকালে রুটি করেছিলাম, এখন না ইচ্ছে করছে না যে রুটি বা লুচি করি। আর তোমাদের দাদাভাই তো সকালে একবারে ভাত খেয়েছে, তো সে কারণে ভাবলাম মানে রুটি লুচি না করে ভাতেই করি, ভাতের সাথে গরম আলুর দম, মানে ভাতের সাথেই আর কি। আর হচ্ছে আমি তো বেশিরভাগটা আর কি প্রত্যেক শনিবার রবিবার বাড়ি যাই। এই শনিবার রবিবার বাড়ি যাব না, আজকে হচ্ছে শুক্রবার, শনিবার মানে কালকে বাড়ি যাই আমি বেশিরভাগটাই, কিন্তু এবারে যাচ্ছি না। কারণটা হচ্ছে আমাদের সামনের সপ্তাহে আর কি বাড়ি যেতে হবে, তো সবাই মিলে যাব, অনুষ্ঠান আছে, এখন বলবো না, ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এই শনি রবিবার হচ্ছে
শপিং করবো এখানে। অনেক দিন হয়েছে শপিং করা হয় না, যাই না আর কি। তো এই শনি রবিবার হচ্ছে এগুলোই করবো। ছিলাম একটা শাড়ি নেওয়া আছে, মানে নেওয়া আছে, পরেছিলাম অবশ্য দেওরের বিয়েতে পরেছিলাম। তো সেই শাড়ি না ব্লাউজ পিস আছে আর কি, খুব সুন্দর। তো সেটা ভেবেছিলাম সেলাই করতে দেবো, কিন্তু আজ দেবো কাল দেবো করতে করতে হয় না। এইদিকে তো বাড়িতে বেশিরভাগ তো ওখানেই গিয়ে শনি রবিবার ছুটির দিনগুলোতে গিয়ে থাকি, আর এমনি দিন তো আমরা সবাই ব্যস্ত, তখন দাদাভাই ব্যস্ত। তো ভাবছি কাল পরশু হয়তো যাব, ওটাকে বানাতে দেবো, না হলে নতুন আর একটা শাড়ি নেব, ওটার সাথে একটা ম্যাচিং হয়তো যদি না দিতে চায় আর কি আমাদের বাড়ির অনুষ্ঠানের আগে, তাহলে হচ্ছে একটা ব্লাউজই কিনে নেব। তো বন্ধুরা, আজকের মতো তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। এই আলু ছুলতে আমার অনেকটা সময় লাগবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ যেন সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো।